আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সবার মনেই একটা গোপন দীর্ঘশ্বাস আছে। আমরা সবাই চাই জীবনের সচ্ছলতা, সুখ এবং শান্তি। আমরা হাড় ভাঙা পরিশ্রম করি, সকাল থেকে রাত পর্যন্ত ঘাম ঝরাই, ওভারটাইম করি, কিন্তু মাস শেষে দেখি পকেট সেই শূন্যই রয়ে গেছে। টাকা আসে ঠিকই, কিন্তু পানির মতো খরচ হয়ে যায়। সংসারে অভাব লেগেই থাকে, অসুখ বিসুখ পিছু ছাড়ে না, আর মনে শান্তি তো বহু দূরের কথা। আমরা তখন বাজার ব্যবস্থাকে দোষ দিই, বসকে দোষ দিই, ভাগ্যকে দোষ দিই। কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি আমাদের রিজিকের এই সংকটের পেছনে আমাদেরই কিছু গোপন ভুল বা গুনাহ দায়ী নয় তো? রিজিক মানে শুধু টাকা পয়সা নয়, রিজিক মানে সুস্থতা, নেক সন্তান, পারিবারিক শান্তি এবং সময়ের বরকত। এমন অনেক কোটিপতি আছেন যারা টাকার বিছানায় ঘুমান, কিন্তু দুশ্চিন্তায় চোখে ঘুম আসে না। তাদের টাকা আছে, কিন্তু রিজিকের বরকত নেই। আজকের ভিডিওতে আমরা এমন 5টি গোপন কারণ বা বদ অভ্যাসের কথা আলোচনা করব, যেগুলো আমাদের অজান্তেই আমাদের রিজিকের দরজায় তালা লাগিয়ে দিচ্ছে। এই কারণগুলো জানলে হয়তো আপনি আপনার অভাবের আসল রহস্য খুঁজে পাবেন। স্বাগতম দ্বীনি ইসলাম চ্যানেলে। চলুন নিজেদের জীবনের হিসাবটা একটু মিলিয়ে নিই। প্রথম যে কারণটি আমাদের রিজিক কমিয়ে দেয় তা অত্যন্ত সাধারণ কিন্তু মারাত্মক। তা হল ফজরের নামাজের পর ঘুমানো। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে একটি বিশেষ দোয়া করেছিলেন। তিনি বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমার উম্মতের জন্য সকালবেলার সময়টিতে বরকত দান করুন। তিরমিজি। আল্লাহর রাসূলের দোয়া কি বিফলে যেতে পারে? কখনোই না। ভোরবেলা হলো রিজিক বন্টনের সময়। যখন আসমান থেকে বরকত নাজিল হয়, তখন যদি আপনি লেপ মুড়ি দিয়ে ঘুমান, তবে সেই বরকত আপনি পাবেন কিভাবে? আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, সকালবেলার ঘুম রিজিক আসার পথকে বাধাগ্রস্ত করে, কারণ এই সময়টি হলো রিজিক বন্টনের সময়। পাখিদের দিকে তাকান, তারা ভোরে বের হয় খালি পেটে, আর দিন শেষে ফেরে ভরা পেটে, কারণ তারা বরকতের সময়ে জেগে থাকে। আর আমরা রাত জাগি অহেতুক কাজে, আর সকালের বরকতময় সময়ে ঘুমিয়ে থাকি। মনে রাখবেন, সূর্য ওঠার সময় যে ঘুমায়, তার চেহারার নূর এবং রিজিকের বরকত দুটোই কমে যায়। তাই রিজিক বাড়াতে চাইলে ফজরের নামাজ পড়ুন এবং সূর্য ওঠা পর্যন্ত জেগে থেকে আল্লাহর জিকির বা কাজ করুন। দ্বিতীয় গোপন কারণটি হল অকৃতজ্ঞতা বা সব সময় নাই নাই করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে একটি স্পষ্ট সমীকরণ বা ফর্মুলা দিয়েছেন। তিনি বলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো, তবে আমি তোমাদের নিয়ামত অবশ্যই বাড়িয়ে দেব। আর যদি অকৃতজ্ঞ হও বা কুফরি করো, তবে জেনে রেখো আমার শাস্তি অত্যন্ত কঠোর। আমরা অনেকেই আছি যাদের আল্লাহ সুস্থ রেখেছেন, 3 বেলা খাওয়ার তৌফিক দিয়েছেন, মাথার উপর ছাদ দিয়েছেন, কিন্তু আমরা সারাদিন অভিযোগ করি, আমার এটা নেই, ওর মতো গাড়ি নেই, আমার বেতন কম কেন? এই যে আপনি সব সময় অভিযোগ করছেন, এটাই প্রমাণ করে আপনি আল্লাহর দেওয়া বর্তমান রিজিকের উপর সন্তুষ্ট নন। আর যে সন্তুষ্ট হতে পারে না, আল্লাহ তার হাত থেকে বরকত ছিনিয়ে নেন। পক্ষান্তরে অল্প পেয়েও যে বলে আলহামদুলিল্লাহ, আমার রব আমাকে যা দিয়েছেন তাতেই আমি খুশি, আল্লাহ তার রিজিকের উৎস এমনভাবে খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না। রিজিক বাড়াতে চাইলে অভিযোগ করা বন্ধ করুন এবং যা আছে তা নিয়েই শুকরিয়া আদায় করুন। তৃতীয় কারণটি হল অবিরাম গুনাহ করে যাওয়া। অনেকে ভাবেন গুনাহের সাথে রিজিকের কি সম্পর্ক? সম্পর্ক আছে, খুব গভীর সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই মানুষ তার পাপ কাজের কারণে তার জন্য নির্ধারিত রিজিক থেকে বঞ্চিত হয়। ইবনে মাজাহ। বিশেষ করে 2টি পাপ রিজিককে দ্রুত ধ্বংস করে দেয়। 1, ব্যভিচার বা জিনা। জিনা বা অশ্লীলতা মানুষকে দরিদ্র করে দেয়। যে ব্যক্তি হারাম সম্পর্কের পেছনে ছোটে, তার চেহারার উজ্জ্বলতা এবং অর্থের বরকত উভয়ই আল্লাহ উঠিয়ে নেন। 2, মিথ্যা বলা। ব্যবসায় মিথ্যা কসম খাওয়া বা মিথ্যা বলে পণ্য বিক্রি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা কসম পণ্য বিক্রি করতে সাহায্য করে ঠিকই, কিন্তু তা উপার্জনের বরকত ধ্বংস করে দেয়। গুনাহ হলো রিজিকের পাইপলাইনে ময়লা জমার মতো। পাইপ যত জ্যাম হবে, পানি বা রিজিক তত কম আসবে। তাই রিজিক বাড়াতে চাইলে তওবা নামের অ্যাসিড দিয়ে গুনাহের জ্যাম পরিষ্কার করতে হবে। চতুর্থ কারণটি হল আত্মীয় স্বজনের সাথে খারাপ সম্পর্ক রাখা। এটি এমন একটি বিষয় যা আমরা প্রায়ই এড়িয়ে যাই। আমরা ভাবি, আত্মীয়দের সাথে কথা না বললে বা তাদের দাওয়াত না দিলে আমার খরচ বাঁচবে, টাকা জমবে। কিন্তু ইসলামের গণিত ভিন্ন।
সহি বুখারীর হাদিসে রসুল একটি গ্যারান্টি দিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি চায় যে তার রিজিক বৃদ্ধি করা হোক এবং তার আয়ু বাড়িয়ে যাওয়া হোক, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। ভাইয়ে ভাইয়ে ঝগড়া, বোনের হক না দেওয়া, গরিব আত্মীয়কে অবজ্ঞা করা, এগুলো আপনার রিজিকের দরজা বন্ধ করে দেয়। আপনি হয়তো ভাবছেন টাকা বাঁচাচ্ছেন, কিন্তু আল্লাহ অন্য দিক দিয়ে, যেমন রোগ ব্যাধি বা অ্যাক্সিডেন্টের মাধ্যমে সেই টাকা বের করে নেবেন। আত্মীয়দের সাথে সুসম্পর্ক, বিশেষ করে বাবা মায়ের খেদমত হল রিজিক বৃদ্ধির চুম্বক। পঞ্চম এবং শেষ কারণটি হল কৃপণতা করা বা দান না করা। শয়তান মানুষকে একটি ভয় দেখায়। আল্লাহ কোরআনে বলেন, শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীল কাজের আদেশ দেয়। শয়তান বলে, দান করলে তো টাকা কমে যাবে, ভবিষ্যতে কি খাবে? কিন্তু আল্লাহ বলেন, তোমরা যা কিছু আল্লাহর পথে ব্যয় করো, তিনি তার বিনিময়ে দান করেন বা বাড়িয়ে দেন, আর তিনিই শ্রেষ্ঠ রিজিকদাতা। সূরা সাবা 39। দান হলো পুকুরের মতো। পুকুর থেকে পানি খরচ করলে নিচ থেকে নতুন স্বচ্ছ পানি আসে, আর যদি পানি জমিয়ে রাখেন তবে তা পচে যায়। যারা দান করে না তাদের সম্পদ পচে যায়, অর্থাৎ বরকত নষ্ট হয়ে যায়। মনে রাখবেন, আল্লাহর ব্যাংকে টাকা জমা রাখলে বা দান করলে তা কখনো কমে না, বরং বহুগুণে ফিরে আসে। প্রিয় দর্শক, আসুন আমরা মিলিয়ে দেখি এই 5টি ভুলের মধ্যে কোনটি আমাদের মধ্যে আছে। 1. সকালবেলা ঘুমানো। 2. সবসময় অভিযোগ করা। 3. গুনাহ এবং মিথ্যায় লিপ্ত থাকা। 4. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। 5. দান না করা। আজ থেকেই এই অভ্যাসগুলো পরিবর্তন করুন। ইস্তিগফার বা আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ুন, কারণ ইস্তিগফার আসমান থেকে রিজিকের বৃষ্টি নামিয়ে আনে। হে আল্লাহ, আমাদের সবাইকে হালাল এবং প্রশস্ত রিজিক দান করুন এবং রিজিকের পেরেশানি থেকে মুক্তি দিন। আমিন। ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, হয়তো তাদের অভাব দূর হওয়ার মাধ্যম আপনি হবেন। নিয়মিত জীবন ঘনিষ্ঠ ইসলামিক আলোচনা পেতে দ্বীনি ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বীনি ইসলাম।